কিছু ইউটিউবার আছে এরা কি করতেছে যে মানবতার ফেরিওয়ালারা এখন কোথায়, হ্যাঁ তারা বন্যা আসলে তারা বেরিয়ে পড়ে বিকাশ নাম্বার দেওয়ার জন্য। ভাই এসব ঠেলাঠেলি কেন করতেছেন আপনারা? আপনি গিয়ে একদিন দাঁড়ান না তাদের মাঝে, আপনি গিয়ে একদিন করেন, দেখেন ঠেলাটা কি। আমরা আসলে মানে ভুল বুঝতেছি, কে কি করছে ডাজন্ট ম্যাটার। আপনারা বললেন যে আমি আমার দালালি করতেছি। এই যে তৌহিদ আফ্রিদি বলেন, আরএস ফাহিম বলেন, তাশরিফ খান বলেন, ব্যারিস্টার সুমন বলেন, আমাদের টিম যে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে কাজ করতেছে, আমাদের টিম যে ওখানে কাজ করতেছে, তারা এই ঠেলাটা বুঝতেছে যে ব্যারিস্টার সুমন, তাশরিফ, তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম তারা সিলেটের যে বন্যা ছিল 2022-এর যে বন্যা ছিল ওখানে কি পরিমাণ কষ্ট করছে। এই ঠেলাটা যদি আপনি গিয়েও যদি ওখানে বন্যাট্য মানুষের মাঝে যদি খাবার বিতরণ করা, ট্রলার ম্যানেজ করা, সবার বাসা বাসায় গিয়ে খাবার পৌঁছে দেওয়া, তাদেরকে উদ্ধার করা, এটা যদি একদিন করতেন তাহলে বুঝতেন যে তারা কতটা কষ্ট করছে। তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আপনি আমি কি করি, বাসায় বসে ফেসবুক স্ক্রল করি আর বড় বড় কথা বলি, ও একটা কমেন্ট দুইটা কমেন্ট করি, নিজেরা বড় বড় কিছু দাবি করি। ভাই এটা কইরেন না, অন্তত তাদের দিক থেকে একটাবার ভাইবা দেখেন যে বন্যাট্য মানুষের মাঝে তাশরিফ বলেন, আফ্রিদি, ব্যারিস্টার সুমন তারা কি করছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে নিজের থেকে কিছু করেন, পারলে আপনি ওদের সবার কথা বাদ দেন, আপনি পারলে একটা দিন আইসা বন্যাট্য মানুষের পাশে এসে দাঁড়ান, তারপরে বড় বড় কথা বললেন। আমার একটা ফ্রেন্ড হিন্দু, তো সে আমাকে ফোন করে বলেছে, মানে ফ্রেন্ড বলতে কি সে আমার ভিডিও সবসময় দেখে, তার বাড়ি হচ্ছে বগুড়াতে। তো সে আমাকে ফোন করে বলল যে ভাই আমি প্রায় 3 মাস যাবৎ দুর্গাপূজার জন্য কিছু টাকা জমাইছি, ঠিক আছে। তো এই টাকাটা আমি আসুন্না ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে দিয়েছি, মানে আসুন্না ফাউন্ডেশনের যে একটা আছে ফান্ড আছে সেখানে পাঠিয়েছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে দুর্গাপূজার টাকা ম্যানেজ করা যে টাকাটা ছিল, ওই টাকাটা হিন্দু ছেলেটা কেন আসুন্না ফাউন্ডেশনের কাছে দিচ্ছে? সে আমাকে একটা কথাই বলেছে যে বর্তমানে যে অবস্থা, একজন আরেকজনের পিছে লেগেই আছে, এই কারণে সে যে আসুন্না ফাউন্ডেশনের কাছে টাকাটা পাঠিয়েছে, এটা সে মনে করে বর্তমানে আসুন্না ফাউন্ডেশন একটা ট্রাস্টেড ফাউন্ডেশন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুর্গাপূজার যে ছেলেটা সে হিন্দু ছিল, সে হিন্দু হয়ে মানে সে কিন্তু জাস্টিফাই করে না যে শায়েখ আহমদুল্লাহ মুসলিম নাকি হিন্দু, এটা জাস্টিফাই না করেই কিন্তু সে টাকাটা দিয়েছে। আর শায়েখ আহমদুল্লাহ সাহেবও টাকাটা অন্যদের মাঝে যে বন্টন করবেন এটাও জাস্টিফাই করবেন না যে কে হিন্দু কে মুসলিম। অতএব আমরা জানি, আমরা সবাই বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি নাগরিক, কে হিন্দু কে মুসলিম এই ভেদাভেদ না ভেবে আমরা সবাই কিন্তু মানবিক কাজে এগিয়ে আসি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমাদের যে বন্যাট্য যে মানুষগুলো আছেন বর্তমানে যেভাবে পানিতে হাবুডুবু খাচ্ছেন, এত ভয়াবহ অবস্থা যে তাদের কাছে প্রচুর খাবার আছে, কিন্তু শুকনো খাবার অনেকে যে যাচ্ছে সেই কিন্তু ত্রাণ দিচ্ছে, কিন্তু তারা যে উদ্ধার হবে এইরকম কোনো অপশন কিন্তু নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখান থেকে পারেন এগিয়ে আসেন। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে দেখেছি যে বিকাশ এবং নগদ, যখন নগদ কোম্পানি যখন একটা ঘোষণা দিয়েছেন যে তারা তাদের কর্মীদের একদিনের স্যালারি, কর্মীদের সারা মাসে যে বেতনটা দেওয়া হয় তার একদিনের মানে 30 দিনের মধ্যে একদিনের স্যালারি কেটে নিয়ে তারা বন্যাট্য মানুষের জন্য ত্রাণ বিতরণের জন্য তারা কি করেছে, টাকাটা উদ্ধার করেছে, টাকাটা নিয়েছে। তো এটা দেখে বিকাশ কোম্পানি কি করছে, তারাও তাদের কর্মীদের একদিনের যে বেতনটা ওটা তারা বন্যাট্য মানুষের জন্য ব্যবস্থা করেছে। এখন সেখানে আমি দেখেছি যে ওই ভিডিওগুলা নগদে যখন এই কথাটা বলেছে যে আমরা আমাদের কর্মীদের একদিনের যে টাকা, কর্মীদের একদিনের বেতন কেটে নিয়ে আমরা বন্যাট্য মানুষের জন্য আমরা ব্যবস্থা করেছি, তখন ওখানে দেখলাম যে অনেকগুলো কর্মী যারা নগদে চাকরি করে, বিকাশে চাকরি করে, তারা কমেন্ট করেছে যে ভাই আমরা নিজে থেকে কিন্তু আমরা করি নাই, টাকাটা দেই নাই, দান করি নাই, দান সদকা করি নাই, এটা আমাদের কোম্পানি আমাদের কাছ থেকে জোরপূর্বক নিয়েছে। ভাই কেমন মন মানসিকতা নিয়ে আপনারা চলেন ভাই? সারা মাসের একদিনের টাকা কাটছে কত টাকা? যে 20,000 টাকা, যার বেতন 20,000 টাকা, আপনি হিসাব করে দেখেন তার সারা মাসে 30 দিন হিসাব করলে প্রথমে একদিনের টাকা কাটছে। তাহলে ভাই একদিনের টাকা কাটছে, আপনার সহ্য হচ্ছে না ভাই? আপনি কি মানুষ? আমরা বলেন এটা সহ্য হচ্ছে না। আরেকটা বিষয় বলে রাখি,